আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করছি ভিন্ন স্বাদের 4টি নাস্তার রেসিপি। 3টি হচ্ছে আলু আর ডিম দিয়ে নাস্তা, আর একটি হচ্ছে পানির মধ্যে দিয়ে নান রুটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। শেয়ার করছি ডিম আলু দিয়ে ফুলকো ফুলকো একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আর বাচ্চারা কিন্তু ডিম আলুর নাস্তা অনেক বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো এই জন্য প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে একেবারে বেশি শক্ত বা একেবারে বেশি নরম করে তৈরি করা যাবে না, মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করে নেব। তো 10 মিনিট এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে কিন্তু এই ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে গাজর কুচিটা কিন্তু অপশনাল, বাসায় বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, আমি কোনো নাস্তা তৈরি করলে চেষ্টা করি তার মধ্যে কিছু সবজি অ্যাড করার। তো আপনারা চাইলে কিন্তু এই গাজরটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এখানে 1 চিমটির মতো জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখন এই মশলাটাকে এই পেঁয়াজ আর গাজর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা সাইড করে নিচ্ছি। তারপরে এখানে আবার তেল দিয়ে যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। এখন এই ডিমটাকে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। তো ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এই গাজর পেঁয়াজ আর মরিচের সাথে এই ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ডিমটাকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আলু ভর্তা। এখানে আমি 2টো সিদ্ধ আলু ভর্তা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এখন এই ডিমের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা আমার মিশানো কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি কিছু লেচি কেটে নিয়েছি। এখন এই লেচি দিয়ে আমি একটা একটা করে এখানে মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব। আর চেষ্টা করবেন এখানে কিছুটা পাতলা টাইপের রুটি তৈরি করে নিতে, এতে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো হয়। তো আমার এখানে কিন্তু মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা পাতলা করেই আমি তৈরি করে নিয়েছি। এখন এর মাঝ বরাবর ডিম আলুর পুরটা আমি দিয়ে দেবো। এখানে আপনাদের ইচ্ছে মতো ডিমের আলুর পুরটা ব্যবহার করতে পারেন, কারণ পুরটা এখানে বেশি দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পুরটা দিয়ে দেওয়ার পরে এখন রুটিটা আমি চারপাশ থেকে ঠিক এইভাবে করে ভাঁজ করে নেব। কিভাবে ভাঁজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, খুবই কিন্তু সহজভাবে এটাকে ভাঁজ করে নেওয়া যাবে। তারপরে উপরের অংশটা আমি হাতের সাহায্যে এইভাবে করে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর উপরের বাড়তি অংশটুকু বাদ দিয়ে দেব। এখন যেই পাশে আমরা ভাঁজ করে নিয়েছি সেই পাশ নিচের দিকে দিয়ে হাত দিয়ে এইভাবে করে প্রেস করে এই নাস্তাটিকে কিছুটা বড় করে নেব। তারপরে উল্টে আবার এই সাইডটা এইভাবে করে প্রেস করে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের একটা নাস্তা। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। নাস্তাগুলো যেন ভাজার আগে লেগে না পড়ে, এজন্য সামান্য ময়দা ছিটিয়ে এর উপরে একটা একটা করে নাস্তা তৈরি করে আমি রেখে দিচ্ছি। এখানে 1 কাপ ময়দায় আমাদের মোট 60টি নাস্তা তৈরি হয়েছে। তো চুলায় আমি আগে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে এখন আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব আর নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু খুবই ফুলকো হয়ে থাকে আর খেতেও হয় জাস্ট অসাধারণ। তো নাস্তাগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু অলরেডি অনেকটাই ফুলকো হয়েছে। তো 2 একবার উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজভাবে শুধু আলু আর ডিম দিয়ে এই নাস্তাটাকে তৈরি করে নিতে পারো। এখানে কিন্তু ময়দার পরিবর্তে তোমরা ভালো মানের আটাটাও ব্যবহার করতে পারো। এই ধরনের নাস্তা বিকেলের নাস্তার পাশাপাশি বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হবে। তো একটা নাস্তা এখানে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা ফুলকো হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই অনেকভাবে নান রুটি তৈরি করেছেন, কিন্তু কখনো কি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এরকম নরম তুলতুলে সফট নান রুটি তৈরি করেছেন? তো কিভাবে নরম তুলতুলে সফট এই নান রুটি পানির মধ্যে দিয়ে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি।
এই নান রুটি তৈরি করার ক্ষেত্রে ময়দাটা নেওয়ারই চেষ্টা করবেন, এতে কিন্তু নান রুটি অনেক বেশি সফট হয়। আর যদি হাতের কাছে ময়দা না থাকে সেক্ষেত্রে ভালো মানের প্যাকেটের আটা নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণের সাথে এই ময়দাটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা সাইড করে এখন রেখে দেব। এখানে আমি কুসুম গরম 1 কাপ 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ ও 1 চিমটি পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটাকে দুধের সাথে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ নিতে হবে। বেশি গরম দুধ নিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আর যদি দেখেন যে এরকমভাবে 5 মিনিট পরে ইস্টটা ফুলে উঠেছে তাহলে ভাববেন ইস্টটা ভালো রয়েছে। আর যদি ইস্ট ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ইস্টটা একেবারে তলিয়ে যাবে, এরকম ফুলে উঠবে না। এই জন্য ইস্টটাকে কিন্তু ময়দার মধ্যে সরাসরি ব্যবহার না করে এইভাবে করে ভিজিয়ে ব্যবহার করাটাই ভালো। এতে কিন্তু বোঝা যায় ইস্ট ভালো রয়েছে কিনা। তো যে ময়দাটা আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে ইস্ট মিশানো দুধ অল্প অল্প করে দিয়ে আমরা এখানে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে দুধের পরিবর্তে কিন্তু আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই কুসুম গরম হতে হবে। তো এটাকে কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটার সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা তেলের প্রয়োজন রয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দেব। তো আরও কিছুটা তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি। তো ডোটা তৈরি করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য কোনো গরম স্থানে রেখে দেব। আপনারা কিন্তু রান্না করার সময় এটাকে চুলার পাশেও রেখে দিতে পারেন। তো ফিরে আসলাম আমি 20 মিনিট পরে। দেখেই বুঝতে পারছেন যে এটা ফুলে কিন্তু ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে মেখে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক আপনি যেরকম সাইজের নান রুটি তৈরি করতে চান ঠিক সেরকম সাইজ করে এখানে লেচিগুলো কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের এখানে নান রুটিগুলো তৈরি করে নেব। তো আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। যেহেতু নান রুটিগুলো কিছুটা মোটা টাইপের হয়ে থাকে তাই আমার লেচিটাও কিন্তু কিছুটা মোটা টাইপের হয়েছে। এখানে 3 কাপ ময়দায় আমার মোট 60টি নান রুটি হয়েছিল। এই তো আমার একটা নান রুটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কিরকম মোটা টাইপ করে আমি এটাকে তৈরি করেছি। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে এটা দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো ধনিয়া পাতাটা কিন্তু আমি এটার সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে দিয়ে দিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনোভাবে রুটিটা দিয়ে দেওয়া যাবে না, এতে কিন্তু রুটিটা গলে যাবে। তাই অবশ্যই পানি ফুটে উঠলে এর মধ্যে এই রুটিটা দিয়ে দিতে হবে। তো পানিটা ফুটে ওঠার পর আমি এখানে কিন্তু রুটিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা টিস্যু বা যে কোনো কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আমাদের নান রুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই রুটিটা যেহেতু পানি দিয়ে তৈরি তাই প্যানের সাথে কিছুটা লেগে পড়তে পারে, তাই এটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে উল্টে দিতে হবে। এই তো এটাকে আমি উল্টে দিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দেব। এখানে ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কারণ আপনারা দেখতেই পেয়েছেন ঘি ছাড়া কিন্তু এটা আমরা পানি দিয়েই তৈরি করে নিয়েছি। ঘিটা দিলে কি হবে, এটা দেখতে সুন্দর লাগবে আর ফ্লেভারটা ভালো আসবে। তো আবারও কিন্তু আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এর উল্টো সাইডেও কিন্তু আমি কিছুটা ঘি ব্রাশ করে নেব। এই ঘিটা কিন্তু শুধু ফ্লেভারের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। তো এটাকে তুলে নেওয়ার পরে আমি প্যানটা কিন্তু টিস্যুর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকবার নান রুটি তৈরি করার পর প্যানটাকে এভাবে পরিষ্কার করে আবার নতুন করে পানি দিয়ে এই নান রুটিটাকে তৈরি করে নিতে হবে। আর পানির মধ্যে তৈরি করার কারণে কিন্তু এই রুটি তুলনামূলকভাবে অনেক বেশি ফুলকো হয়। তো এর মধ্যে আমি কিন্তু আরও একটা নান রুটি এখানে তৈরি করে নিয়েছি। যাদের ঘি তেল বা মাখন দিয়ে নান রুটি খেতে খুব অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে করেই নান রুটিটা তৈরি করে নিতে পারো, কারণ এখানে কিন্তু কোনোভাবে ঘি মাখন বা তেল ছাড়াই তোমরা এই নান রুটিটা তৈরি করে নিতে পারো। তো
তো এখন এই নান রুটিটাকে আমি তুলে নিচ্ছি। তো আমি কিন্তু সব নান রুটি এরই মধ্যে তৈরি করে নিয়েছি, আর এই নান রুটিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব। আর এই পানির মধ্যে তৈরি করা নান রুটিগুলো কিন্তু সারাদিনও কোনোভাবেই শক্ত হবে না। তুমি যেরকম নরম তুলতুলে তৈরি করবে ঠিক সেরকমই থাকবে। দেখো কতটা নরম তুলতুলে ও সফট হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাসায় নিজেরাও ট্রাই করবে। এভাবে নান রুটি তৈরি করলে এতটা নরম তুলতুলে সফট ও ফুলকো হয় যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আটা আর আলু, আমাদের সবার বাসায় কিন্তু এই দুটো উপকরণ থাকে। তো আটা আর আলু দিয়ে খুব সহজেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করে বিকেলের নাস্তার পাশাপাশি দিতে পারেন বাচ্চাদের টিফিনেও। তো প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন আটার সাথে এই তেল আর লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখন এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এই ডোটা আরও অনেক বেশি সফট হবে। আর এখানে আমি একটা বড় সাইজের আলু ভালোভাবে ভর্তা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 প্যাকেটের মতো ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণের সাথে এই আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার আলুটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এই ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি নরম হয়েছে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটা লেচি এখানে নিয়ে আমি রুটি তৈরি করে নিয়েছি। লিচিগুলো একটু বড় করে তৈরি করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমরা বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। তো আমি 3টে লেচি দিয়েই কিন্তু মোট 3টে রুটি তৈরি করে নেব। আর দেখেই বুঝতে পারছেন যে রুটির সাইজটা ঠিক কত বড় হবে। আর রুটিগুলো কিন্তু কিছুটা পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন, এতে নাস্তার টেস্ট অনেক ভালো হবে। এখন আমরা যে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ রুটির গায়ে দিয়ে দিচ্ছি। শুধু চারপাশের কিছুটা অংশ ফাঁকা রেখেছি, এই ফাঁকা অংশে এখন আমি হাতের সাহায্যে পানি লাগিয়ে দিচ্ছি। তো পানিটা লাগানোর পরে এখানে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। পানিটা লাগানোর কারণে কিন্তু এই রুটিটা সহজে এই রুটির সাথে লেগে থাকবে। তো রুটিটা দিয়ে দেওয়ার পরে এখন বাকি অর্ধেক যে আলু ভর্তাটা রয়েছে, আমরা কিন্তু নিচে অর্ধেকটা ব্যবহার করেছি, এখানে বাকি অর্ধেকটা ব্যবহার করছি। এখানে আমি আলুটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যে আরেকটা রুটি রয়েছে সেই রুটিটাও আমরা কিন্তু এখানে দিয়ে দেব। তো চারপাশে পানি লাগানোর শেষে আমি এখানে আরেকটা রুটি দিয়ে ভালোভাবে রুটির সাথে লাগিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার চারপাশে যে বাড়তি অংশটা রয়েছে, একটা ছুরির সাহায্যে বাড়তি অংশটাকে আমি এইভাবে করে কেটে বাদ দিয়ে দেব। এখন এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে আমি ঠিক এইভাবে করে কেটে নেব। সাধারণত আমরা যেভাবে পিৎজাটা কেটে নেই ঠিক সেইভাবে করে এই রুটিটাকে আমি কেটে নেব। এখানে আমি মোট 8টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এই তো আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা, হাফ কাপ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য মরিচ, ধনিয়া পাতা, আর সামান্য একটু হলুদ গুঁড়ো ও চিলি ফ্লেক্স। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি ঘন বা একেবারে বেশি পাতলা হবে না, মিডিয়াম টাইপের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটা একটা করে নাস্তা ডুবিয়ে আমরা এই নাস্তাগুলোকে ভেজে নেব। এখানে আমি একসাথে মোট 3টে নাস্তা দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্যানে আরও বেশি জায়গা থাকে সেক্ষেত্রে আরও বেশি করে দিয়ে দিতে পারেন। তো নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে আমি ঠিক এইভাবে করে ভেজে নিচ্ছি। আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে বাসায় শুধুমাত্র আলু আর আটা থাকলে তোমরা কিন্তু খুব সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। বিকেলের নাস্তার পাশাপাশি এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, কারণ বাচ্চারা আলু দিয়ে তৈরি সব ধরনের নাস্তা কিন্তু খুব পছন্দ করে।
ডিম আর আলু দিয়ে আরও একটা নাস্তার রেসিপি শেয়ার করছি, কারণ ডিম আলুর তৈরি নাস্তা কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে। আর এই নাস্তাটা এতটাই মুচমুচে আর খাস্তা যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন বারবার খেতে চাইছে। এজন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এই ডোটা আরও অনেক বেশি সফট হবে। তো ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। এই তো আমাদের আলুটা কিন্তু ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা করে কিছুটা ভেজে নেব। তো এটাকে কিছুটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখন এটাকে একটা সাইড করে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মাত্র ডিম। তো এখানে ডিমটাকেও আমি কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আমরা যে আলুটা ভর্তা করে রেখেছিলাম, সে ভর্তা করা আলু। এখন এই আলুটাকে ডিম পেঁয়াজের সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন এই আলু ডিমের সাথে মশলাটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা ও ধনিয়া পাতা কুচি। তো এখন এই সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব, আর চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো 10 মিনিট পরে আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি নরম ও সফট হয়েছে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর একটা একটা করে লেচি কেটে নিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের একটা একটা করে রুটি তৈরি করে নেব। আর চেষ্টা করবেন রুটিটা কিছুটা পাতলা করে তৈরি করার, কারণ রুটিটা যতটা বেশি পাতলা করে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এই তো আমাদের রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর দেখে বুঝতে পারছেন রুটিটা কিন্তু অনেক পাতলা করে আমি তৈরি করেছি। এখন ডিম আলুর পুরটা আমি এখানে দিয়ে দেব। তো ডিম আলুর পুরটা এখানে কিন্তু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু নাস্তাটা খেতে আরও অনেক বেশি ভালো হবে। এখন চারপাশে আমি আঙ্গুলের সাহায্যে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভাঁজ দেওয়ার পরে ভাঁজটা খুলে না যায়। আর ভাঁজটা আমি কীরকম দিচ্ছি সেটা একটু দেখে নেন। দেখুন প্রথমে এই পাশটা সাইড করে ভাঁজ করে নিয়ে আমি এটাকে উল্টে দেবো। উল্টো সাইডে আঙ্গুলের সাহায্যে পানি লাগিয়ে নেব, তারপরে এইভাবে করে আবার এটাকে ভাঁজ দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখানে আমাদের মোট 60টি নাস্তা তৈরি হয়েছিল। তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দেব। আর এই নাস্তাগুলো কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নেব। এতে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়ে থাকে। দেখুন দেখেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কিন্তু অলরেডি অনেকটা ফুলকো হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই তো আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে ডিম আলু দিয়ে খুব সহজেই কিন্তু এরকম মজাদার স্বাদের একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। বাসায় যদি আগের দিন কিছুটা আলু ভর্তা করে রেখে দেন, তাহলে কিন্তু সকালবেলায় বাচ্চাদের স্কুলের টিফিনও ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, কারণ বাচ্চারা এই ধরনের ডিম আলুর নাস্তা অনেক বেশি পছন্দ করে। আর শব্দ শুনেই বুঝতে পারছেন যে নাস্তাটা কত বেশি মুচমুচে হয়েছে। একটা নাস্তা এখানে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।